আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে একটা চমৎকার গল্প বলবো। তবে এই গল্পটা বুঝতে গেলে তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো এইজ অ্যান্টিজেন এটা কি সেটা সম্পর্কে। তো আমি আমার ব্লাড গ্রুপের একদম প্রথম যে লেকচার সেখানে বলেছিলাম যে ব্লাড গ্রুপের একটা অ্যান্টিজেন আছে, ব্লাড গ্রুপেরও একটা অ্যান্টিজেন আছে, সেটার নাম হচ্ছে এইজ অ্যান্টিজেন। তো তোমরা যদি মনে করো যে আমার ওই লেকচারটা দেখবা তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবা। ওটা দেখার পর এই ভিডিওটা দেখলে আশা করছি আরও ভালো লাগবে। তো চলো এইজ অ্যান্টিজেন কি সেটা নিয়ে আমরা আগে আলোচনা করি। তো এইজ অ্যান্টিজেনের একটা সুন্দর নাম আছে, একে বলা হয় বিল্ডিং ব্লক অফ এ বি অ্যান্ড এবিও ব্লাড গ্রুপ। ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা নিউক্লিওটাইডের নাম শুনেছি। নিউক্লিওটাইডকে বলা হয় বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড মিলেই তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। যেমন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হয় প্রোটিন, তাহলে অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় প্রোটিনের বিল্ডিং ব্লক। সেরকম এইচ অ্যান্টিজেনকে বলা হয় এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ এবং এবি ব্লাড গ্রুপের বিল্ডিং ব্লক অর্থাৎ এইচ অ্যান্টিজেন থেকেই এ ব্লাড গ্রুপ তৈরি হতে পারে, এইচ অ্যান্টিজেন থেকেই বি অ্যান্টিজেন তৈরি হতে পারে, আবার এইচ অ্যান্টিজেন থেকে এ বি দুটোই তৈরি হতে পারে। তো চলো কিভাবে সেটা হয় আর এইচ অ্যান্টিজেনটাই বা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এখানে 4টা চিত্র দেখতে পাচ্ছ। তো এই চিত্রর রহস্যটা আমরা উদ্ঘাটন করব। তো শুরু করি। এই যে গোল যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এবং এটা হচ্ছে ইম্যাচিওর অর্থাৎ অপরিণত লোহিত রক্তকণিকা, যার ভেতরে একটা নিউক্লিয়াস আছে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা। তাহলে এগুলো প্রত্যেকই একই জিনিস। তো মানুষের লোহিত রক্তকণিকার যে মেমব্রেন, এই মেমব্রেনে অলিগোস্যাকারাইড থাকে। প্রথমে বলে রাখি, অলিগো কথাটার অর্থ হচ্ছে অল্প, স্যাকারাইড স্যাকারিন থেকে এসেছে, শর্করা বোঝায়। তো অলিগোস্যাকারাইড মানে 3 থেকে 10টি মনোস্যাকারাইড যদি মিলে যে চেইনের মতো স্ট্রাকচার তৈরি করে সেটাই হচ্ছে অলিগোস্যাকারাইড। তো আমি এখানে এই যে গোল দেখতে পাচ্ছ, এই গোলগুলো হচ্ছে মনে করো মনোস্যাকারাইড, 1 2 3 4। আমি এখানে 4টা মনোস্যাকারাইড দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে অলিগোস্যাকারাইড। আমি আবারও যদি এখানে আঁকি, এই যে এতটুকু হচ্ছে, এইটুকু হচ্ছে অলিগোস্যাকারাইড। তো এরকম অনেকগুলো অলিগোস্যাকারাইডের শিকল আমাদের লোহিত কণিকার মেমব্রেনের চারদিকে থাকে। তো এখন এই অলিগোস্যাকারাইডের সাথে যদি সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ, আমি এখানে যদি আঁকি সবুজ কালার, এই সবুজ কালার এটাকে বলা হয় ফুকোজ। নামের শেষে ওজ আছে, বুঝতেই পারছো এটা একটা শর্করা। আর এই যে কালো এটা হচ্ছে অলিগোস্যাকারাইড। আমি এটা হচ্ছে অলিগোস্যাকারাইড। আর এই সবুজ কালারের এটা হচ্ছে কি ফুকোজ। তো অলিগোস্যাকারাইডের সাথে যখন ফুকোজ যুক্ত হয় তখন এই দুটোকে একত্রে বলা হয় এইজ সাবস্টেন্স বা এইজ অ্যান্টিজেন। তো যখন আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়, অর্থাৎ যখন অপরিণত অবস্থায় থাকে, ইম্যাচিউর অবস্থায় থাকে, তো সব লোহিত রক্তকণিকায় এইচ অ্যান্টিজেন এটা প্রথমে তৈরি হয়। এখন যদি তাহলে খেয়াল করো তো, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড, এটা হচ্ছে ফুকোজ, তার মানে এই অংশটুকু হচ্ছে এইচ অ্যান্টিজেন। তাহলে 4টা চিত্রেই দেখো সেই এইচ অ্যান্টিজেনটা কিন্তু আছে। তো এই এইচ অ্যান্টিজেনের সাথে যদি এই যে ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন। তো যদি এইচ অ্যান্টিজেনের সাথে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন যুক্ত হয় তখন এই ব্লাড গ্রুপটা হবে এ ব্লাড গ্রুপ। আমি আবারও বলছি, শুরুতে তৈরি হয় এইচ অ্যান্টিজেন অর্থাৎ ও ব্লাড গ্রুপ, কারণ আমরা জানি যে ব্লাড গ্রুপের
যে লোহিত রক্তকণিকার মেমব্রেনে এইচ অ্যান্টিজেন থাকে সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। তাহলে শুরুতে তৈরি হয় এই এইচ অ্যান্টিজেন। এখন এই এইচ অ্যান্টিজেনের সাথে যদি এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন এটা যুক্ত হয়, তখন আমরা ওই ব্লাড গ্রুপটাকে বলবো এ ব্লাড গ্রুপ। কিন্তু যদি এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন যুক্ত না হয়ে শুধু গ্যালাক্টোজ যুক্ত হয়, তখন এটাকে আমরা বলবো বি ব্লাড গ্রুপ। তাহলে খেয়াল করো, এই এইচ অ্যান্টিজেনের সাথে এই পদার্থটা যুক্ত হলে সেটা হয়ে যাচ্ছে এ ব্লাড গ্রুপ, এইচ অ্যান্টিজেনের সাথে গ্যালাক্টোজ যুক্ত হলে সেটা হয়ে যাচ্ছে বি ব্লাড গ্রুপ। তাহলে যদি এই এইচ অ্যান্টিজেনের সাথে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন এবং গ্যালাক্টোজ দুটোই যুক্ত হয়, তাহলে এটাকে এ বি দুটো অ্যান্টিজেন তৈরি হচ্ছে, তাহলে এই ব্লাড গ্রুপকে আমরা বলবো এ বি ব্লাড গ্রুপ। আর যদি এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন এবং গ্যালাক্টোজ একটাও যুক্ত না হয়, তখন শুধুমাত্র এইচ অ্যান্টিজেন থাকছে, তখন এটাকে আমরা বলবো ও ব্লাড গ্রুপ। তাহলে 4 ধরনের যে ব্লাড গ্রুপের মধ্যে এই যে ও ব্লাড গ্রুপের যে এইচ অ্যান্টিজেন, সেখান থেকে কিন্তু বাকিগুলো তৈরি হলো, তাই এটাকে বলা হয় প্রিকারসর, অর্থাৎ বিল্ডিং ব্লক অফ এ বি অ্যান্ড এ বিও ব্লাড গ্রুপ। ওকে, এতটুকু বোঝা গেছে। এবার আসি গল্পে। গল্পটা হচ্ছে, একদিন একটা লোক অ্যাক্সিডেন্ট করলো, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তার। তো কি করা হলো, তার রক্ত স্যাম্পল নেওয়া হলো, নিয়ে পরীক্ষা করে দেখা গেল তার রক্তের স্যাম্পলে এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই। তাহলে তার রক্তের গ্রুপ কি? ও। ওকে, পজিটিভ না নেগেটিভ সেটা বলছি না, তার রক্তের গ্রুপ ও। তো এখন তাকে রক্ত দিতে হবে। তো তাকে কোন গ্রুপের রক্ত দিবে? আমরা জানি যে ও ব্লাড গ্রুপকে কেবলমাত্র ও ব্লাড গ্রুপেররাই রক্ত দিতে পারে। তাহলে খোঁজা শুরু হলো ডোনার, কারা রক্ত দিবে। তো অনেক রক্তদাতা আসলো, তো সবার রক্ত নেওয়া হলো। নেওয়ার পর যার রক্তক্ষরণ হচ্ছে তার রক্তের সাথে ওই ডোনারের রক্ত যখন ম্যাচ করা হচ্ছিল, তখন দেখা যাচ্ছে রিয়াকশন হচ্ছিল। তখন তো সবাই চিন্তায় পড়ে গেল। এখানে একটা কথা বলে রাখি, মনে করো আমার রক্তক্ষরণ হচ্ছে, আমাকে এখন রক্ত দিতে হবে, তো আমার রক্তের গ্রুপ হচ্ছে বি। এখন কেউ এসে বলল যে ভাই আমার রক্তের গ্রুপ বি দিয়ে দেন, তো ডাক্তাররা ওর কাছ থেকে রক্ত নিয়েই সাথে সাথে দিবে না, এটাকে একটু ম্যাচ করাবে, ক্রস করাবে, যে আসলেই ওর রক্তটা আমার রক্তের সাথে কি অ্যাডজাস্ট করছে কিনা, এটাকেই বলা হয় ম্যাচিং। তো সেরকমই অনেক ও ব্লাড গ্রুপের দাতার রক্তের সাথে যখন ওই লোকটার রক্ত ম্যাচ করা হচ্ছিল, তখন কোনোভাবে ম্যাচিং হচ্ছিল না, রিয়াকশন হচ্ছিল। তো অবশেষে একজন ব্যক্তির ও ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করলো, অর্থাৎ কোনো রিয়াকশন হলো না। তো তখন চিন্তা করলো যে কেন এই ব্যক্তির সাথে ম্যাচ করলো। তো তারপর তারা যে কাজটা করলো, ওই ব্যক্তির রক্ত পরীক্ষা করলো। তো প্রথমে যে কাজটা ডাক্তাররা করেছিল সেটা হচ্ছে, বা যারা পরীক্ষা করে ল্যাব টেকনিশিয়ানরা করেছিল, সেটা হচ্ছে তারা শুধুমাত্র এ এবং বি অ্যান্টিজেন এই দুইটাই কিন্তু আছে কিনা পরীক্ষা করেছিল। খেয়াল করো, এখনও আমাদের দেশে বা ইন্ডিয়ায় যেটা হয় যে রক্ত গ্রুপ পরীক্ষা মানে আমরা দেখি এ অ্যান্টিজেন আছে না, বি অ্যান্টিজেন আছে না, দুটোই আছে না নাই, তাহলেই তো আমরা এ বিও পেয়ে যাচ্ছি, পজিটিভ নেগেটিভের জন্য আর এইচ এর ব্যাপারটা আছে। কিন্তু আমরা কখনোই এইচ অ্যান্টিজেন পরীক্ষা করি না। তো কি হয়েছে, ওই ব্যক্তির, অর্থাৎ যে দাতার রক্ত ম্যাচিং করলো, সেই দাতার এইচ অ্যান্টিজেন পরীক্ষা করা হলো। পরীক্ষা করে দেখা গেল ওনার লোহিত কণিকার মেমব্রেনে এই এইচ সাবস্টেন্সটাও নাই, এইচ অ্যান্টিজেনটাও নাই। তখন তো সবাই অবাক হয়ে গেল যে কি ব্যাপার। তো আসলে দেখো, এই সাবস্টেন্স যদি না থাকে, খুব খেয়াল করো, তাহলে দাতার লোহিত কণিকার মেমব্রেনে যদি এই সাবস্টেন্সটা না থাকে, তাহলে যে গ্রহীতা, অর্থাৎ যার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সাথে যেহেতু ম্যাচ করেছে, তার মানে গ্রহীতারও কি এই সাবস্টেন্সটা নাই, না হলে তো ম্যাচ করতো না। যেমন আমার প্রথম ভিডিও যদি দেখে থাকো, আমি বলেছিলাম এটা একটা বাড়ি, এই বাড়ির মেম্বারে যদি এইজ না থাকে, তাহলে এই বাড়িতে যদি এইজ দেওয়া হয়, তাহলে দারোয়ান তো এই এইজকে ঢুকতে দিবে না, তাই তো? তো
তো আমরা কি জানি, ও ব্লাড গ্রুপ মানে এইচ আছে, তাই ও ব্লাড গ্রুপকে যদি আমরা ও ব্লাড গ্রুপ দিই অর্থাৎ এইচ দিই তাহলে তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু সমস্যা কেন হচ্ছিল, কারণ এই যে গ্রহীতা তার ব্লাড গ্রুপেও কিন্তু এইচ অ্যান্টিজেনটা ছিল না, ফলে বাকি যে ও ব্লাড গ্রুপের ডোনাররা তাদের কিন্তু এইচ অ্যান্টিজেন ছিল, ফলে তাদেরটা এখানে কিন্তু স্যুট করছিল না। তাহলে যখন অন্যান্য ও ব্লাড গ্রুপের ব্যক্তিরা যেহেতু তাদের এইচ অ্যান্টিজেন আছে, তারা এই গ্রহীতাকে যখন দিচ্ছিল, যেহেতু গ্রহীতার এইচ সাবস্টেন্স নাই, ফলে এইচ অ্যান্টিজেনটা এখানে এসে রিয়াকশন করছিল। কারণ আমরা জানি যেহেতু এই বাড়ির মেম্বার এইচ না, তাহলে দারোয়ান কিন্তু এইচকে ঢুকতে দেবে না, মানে ঢুকলে সমস্যা হবে। তো খেয়াল করো, তাহলে এই যে নতুন একটা আমরা ব্লাড গ্রুপ পেলাম, যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ব্যক্তির রক্তে, অথবা অবশেষে ফাইনালি যে ডোনার তাকে রক্ত দিল যার সাথে ম্যাচিং হলো, তাহলে এর রক্তের গ্রুপের সাথে ওই ডোনারের রক্তের গ্রুপ কি একই রকম। তো এই রক্তের গ্রুপের বৈশিষ্ট্যে খেয়াল করো যে সেই রক্তের গ্রুপে না আছে এ অ্যান্টিজেন, না আছে বি অ্যান্টিজেন, না আছে এইচ অ্যান্টিজেন, তাহলে এটা টোটালি ডিফারেন্ট টাইপের একটা ব্লাড গ্রুপ। তো এই ব্লাড গ্রুপটার নাম দেওয়া হলো বোম্বে ব্লাড গ্রুপ বা বোম্বে ফিনোটাইপ, যেহেতু ব্লাড গ্রুপ একটা ফিনোটাইপ। তাহলে ও ব্লাড গ্রুপের সাথে বোম্বে ব্লাড গ্রুপের মানে মেইন পার্থক্যটা কোথায়? মেইন পার্থক্যটা হচ্ছে যেটা ও ব্লাড গ্রুপ তার মেমব্রেনে এইচ অ্যান্টিজেন আছে, কিন্তু যেটা বোম্বে ব্লাড গ্রুপ তার মেমব্রেনে কিন্তু এইচ অ্যান্টিজেন নাই। তাহলে একটা প্রশ্ন করি, এই যে আমরা বলি না যে ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা, হ্যাঁ এটা সত্যি কথা, কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, ও নেগেটিভ ও ব্লাড গ্রুপ কি বোম্বে ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারছে? পারছে না, কারণ ও ব্লাড গ্রুপে এইচ অ্যান্টিজেন আছে, বোম্বে ব্লাড গ্রুপে কিন্তু এইচ নাই। তাহলে সেই হিসেবে সর্বজনীন দাতা হচ্ছে বোম্বে ব্লাড গ্রুপ। কিন্তু এটা এতই রেয়ার, বলা হয় যে 1 মিলিয়নে একজন মানুষের হয়তোবা এই বোম্বে ব্লাড গ্রুপটা পাওয়া যেতে পারে। তাই আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ও নেগেটিভ, এটাই 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 সর্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার, এটাই আমরা মনে রাখবো। তবে বোম্বে ব্লাড গ্রুপটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, তোমাদের যে আব্দুল আলিম স্যারের বই আছে সেই বইয়ে বোম্বে ফেনোটাইপ নামে একটা প্যারা দেওয়া আছে। তো সবার সুবিধার জন্য ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে নেক্সট এপিসোডে আলোচনা করব একটা কমন প্রশ্নের, যে ভাইয়া ব্লাড গ্রুপ কি চেঞ্জ হতে পারে? উত্তর হচ্ছে অবশ্যই চেঞ্জ হতে পারে। কিভাবে সেটাই আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।